আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা সহজে কিভাবে দশমিকের পরের অংশ রূপান্তর করতে হয় তা ক্যালকুলেটর সাহায্যে শিখেছি। গত ক্লাসে আমরা এই ধরনের ক্যালকুলেটর দিয়ে শিখেছি। আজকে আমরা শিখব ইএস ক্যালকুলেটরে কিভাবে দশমিকের পরের অংশ বের করতে হয়। তাহলে চলো শুরু করা যাক। দেখো এখানে ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতির দশমিকের পরের মান কিভাবে ক্যালকুলেটর দিয়ে বের করতে হয় তা দেখাবো। আমরা ইউজ করব ইএস ক্যালকুলেটর। তাহলে চলো, এখানে প্রথমে কত আছে 25.21, এটা ডেসিমেলে আছে। তাহলে আমার এখানে যে ধরনের সংখ্যা আছে সেটা পুরোটা উঠাতে হবে, মুড চেঞ্জ করা যাবে না। নর্মাল যে অবস্থা আছে সেই অবস্থাতে লিখতে হবে। তাহলে লিখি 25.21। দেখো এখানে কিসে নির্ণয় করতে হবে, বাইনারিতে। তাহলে গুণ দিব কত, 2। এখন কথা হচ্ছে তুমি পয়েন্টের পর কয় গড় নিতে চাও। যদি পয়েন্টের পর 2 গড় নিতে চাও তাহলে পাওয়ার দিতে হবে কত, 2। যদি পয়েন্টের পর 3 গড় নিতে চাও তাহলে পাওয়ার দিতে হবে কত, 3। যদি পয়েন্টের পর 4 গড় নিতে চাও তাহলে পাওয়ার দিতে হবে কত, 4। যেহেতু আমি পয়েন্টের পর 3 গড় নিব তাহলে পাওয়ার দিব কত, 3। এইখান থেকে একটা পাওয়ার চিহ্ন আছে, তাহলে পাওয়ার দিলাম কত, 3। এখন কি করতে হবে, সমান দিতে হবে। সমান দেওয়ার পর এখনো অ্যান্সারটা এইভাবে আসছে। দেখো এটা আমরা কি করব, এসডি নামে এখানে একটা অপশন আছে, এসডি তে চাপ দেব। চাপ দেওয়ার পর কত আসছে, 201.68। আবার বলতেছি 201.68। এখন এই অবস্থায় আমরা মুড চেঞ্জ করব। দেখো এখানে এই ক্যালকুলেটরে এই যে মুড দেওয়া আছে, এখানে মুডে চাপ দাও। চাপ দেওয়ার পর দেখো এখানে 4 নামে একটা অপশন আছে। 4-এ এখানে বলছে কি বেস। আমরা 4-এ কি করব, চাপ দিব। চাপ দেওয়ার পর এখানে ডিসি চলে আসছে, মানে ডেসিমেল। দেখো এই ক্যালকুলেটরে এখানে ওসিটি এখানে দেওয়া আছে, অক্টাল দেওয়া আছে, বাইনারি দেওয়া আছে, হেক্সা দেওয়া আছে, ডেসিমেল দেওয়া আছে। তাহলে এখন আমরা অ্যান্সারে চাপ দিব। চাপ দেওয়ার পর সমান দিব। তাহলে আগে অ্যান্সারটা কত পেয়েছিলাম, মানে আগের মানটা কত পেয়েছিলাম, 201.68। দেখো এখানে পয়েন্টের পর সংখ্যাটা আসবে না, আমরা আগেই বলছিলাম আর কি। এখন আমরা বের করবো কিসে, বাইনারিতে। তাহলে বাইনারিতে চাপ দিলে আমার অ্যান্সারটা চলে আসলো। দেখো এখানে অনেকগুলো সংখ্যা আসছে। আমরা কি করব, এই যে এখানে দেখো এখানে শূন্যগুলো বাদ দিয়ে 11001001। দেখো আমার অ্যান্সারের সাথে মিলছে কিনা, 11001001। যেহেতু আমি পয়েন্টের পর 3 গড় নিব, এর জন্য পিছন থেকে 3 গড় আগে একটা পয়েন্ট দিয়ে দিলে অ্যান্সারটা চলে আসবে। চলো আরেকটা উদাহরণ দেখা যাক। এখানে দেখো 25.21 ডেসিমেল আছে, এটাকে অক্টালে বের করতে হবে। তাহলে আগের মতোই নর্মাল মোডে আমরা 25.21 দেওয়ার পর আমরা কি করব, ইন্টু দেব। ইন্টু এখানে বেস কত আছে, 8 দিলাম। যেহেতু আমি পয়েন্টের পর 3 গড় নিতে চাই তাহলে পাওয়ার দিব কত, 3। 4 গড় নিতে চাইলে পাওয়ার 4, আগের মতোই। 2 গড় নিতে চাইলে পাওয়ার কত, 2। তারপর আমরা কি করব, সমান দিব। সংখ্যাটা দেখো এরকম ভগ্নাংশ আকারে আসছে। আমরা কি করব, এসডি তে চাপ দিব। চাপ দেওয়ার পর কত হয়েছে, 12907.52। এই অবস্থায় আমরা মুডে চাপ দিব। আগের মতোই এখানে 4-এ ক্লিক করব। দেখো ক্লিক করার পরে বা চাপ দেওয়ার ফলে এটা যে ডেসিমেল চলে আসছে। অ্যান্সারে চাপ দিব, সমান দিব। দেখছো পয়েন্টের পর সংখ্যাটা আসে নাই। এখন আমরা বের করবো কিসে, অক্টালে। তাহলে অক্টালে যদি আমরা চাপ দেই ওসিটিতে তাহলে কত আসবে, দেখো এখানে এই শূন্যগুলো যদি বাদ দেই 31153। আবার বলতেছি 31153। দেখো আমার অ্যান্সারের সাথে মিলছে কিনা, 31.153। মানে যেহেতু আমি 3 গড় নিতে চাই তাহলে 3 গড় আগে একটা দশমিক দিয়ে দিলে হবে, বা পয়েন্ট দিয়ে দিলে হবে। এখন আমরা দেখব কত সহজে দশমিকের পরের অংশ রূপান্তর করা যায় ক্যালকুলেটরের সাহায্যে, মানে ইএস ক্যালকুলেটর দিয়ে। দেখো এখানে আমরা এখন বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলের সংখ্যা কিভাবে বের করা যায় তা শিখবো। তাহলে চলো দেখি কিভাবে বের করা যায়। এই ক্ষেত্রে তোমার প্রথমে মুড চেঞ্জ করতে হবে। তাহলে ইএস ক্যালকুলেটরে কিভাবে মুড চেঞ্জ করবো, এই মুড একটা অপশন আছে, এই অপশনে চাপ দাও। চাপ দেওয়ার পরে দেখো এখানে 4 নামে একটা অপশন আছে। 4 এখানে কত, বেস দেওয়া আছে। তাহলে আমরা 4-এর চাপ দিলে তাহলে এটা ডেসিমেল চলে গেল। আগের মতোই দেখো এখানে ওসিটি মানে কি অক্টাল, বিএন মানে কি বাইনারি, এইচএক্স মানে হেক্সা, ডিসি মানে কি ডেসিমেল। দেখো এখানে কত আছে, 25.21, এটা অক্টালে দেওয়া আছে। যা দেওয়া আছে তা তুমি উঠাও, পয়েন্ট ছাড়া। এখানে কিন্তু পয়েন্ট আসবে না, 2521। তারপর এটা কিসে দেওয়া আছে, অক্টাল। তাহলে অক্টালে চাপ দিয়ে নেই, দেখেন অক্টাল চলে আসছে। তাহলে এখনো কিন্তু সংখ্যাটা অক্টালে আসেনি। আমার কি করতে হবে, সমান দিতে হবে। যখন সংখ্যাটা এখানে চলে আসবে তখন বুঝবে যে এটা অক্টালে চলে গেছে। তাহলে আমার বের করতে হবে কি, ডেসিমেলে। তাহলে ডেসিমেলে যদি চাপ দেই তাহলে এখানে কত আসছে, 1361। এই অবস্থায় আমরা কি করব, নর্মাল মোডে চলে যাব। তাহলে এই ক্যালকুলেটর নর্মাল মোডে কিভাবে যেতে হয়, এই মোডে চাপ দাও। চাপ দেওয়ার পর দেখো এখানে 1 আছে একটা অপশন। 1-এ চাপ দিলে তুমি নর্মাল মোডে চলে গেলে। তাহলে এখন কি করব আমরা, এই যে অ্যান্সারে চাপ দিব। দেওয়ার পর সমান সমান দিব। দেখো আগের সংখ্যাটা এখানে চলে আসছে। এখন এই ক্ষেত্রে তোমার আগে কি করেছিলাম, গুণ দিয়েছিলাম, কিন্তু এখন দিব কি আমরা ভাগ দিব। এখানে বেস কত, 8 দিব, কত, 8। ঠিক আছে, যেহেতু এখানে পয়েন্টের পর 2 গড় আছে তাহলে আমরা পাওয়ার দিব কত, 2। দেওয়ার পর আমরা কি করব, সমান দিব। দেখো এখানে এসডি আসছে, সরি এখানে একটা ভগ্নাংশ সংখ্যা আসছে। আমরা এসডি যে আছে এটাতে চাপ দিব। চাপ দিলে অ্যান্সার কত আসবে, 21.26।
26। দেখো এখানে অনেকগুলো সংখ্যা আসছে। তোমার যদি নৈবিত্তিক বা কোনো অ্যান্সারে যদি অনেকগুলো সংখ্যা থাকে, তুমি যে কটা সংখ্যা দরকার সেই কটা সংখ্যা তুমি নিতে পারো। দেখো এখানে আমি কত লিখছি অ্যান্সার 21.26। দেখছো 21.26। চলো আরেকটা উদাহরণ করে দেখি যে অ্যান্সারটা ঠিক হয় কিনা। আবার আগের মতো আমরা কি করব, মুড চেঞ্জ করব। তাহলে এই ক্যালকুলেটর মুড কিভাবে চেঞ্জ করতে হয়, এই মুড অপশনে আমরা একটা চাপ দিব। চাপ দেওয়ার পর এখানে কত আছে 4, 4 মানে কি বেস, তাহলে 4 এ চাপ দিলাম। দেওয়ার পর এখানে কত আসছে ডিসি, ডিসি মানে কি ডেসিমেল আছে। দেখো তো এখানে সংখ্যাটা কিসে আছে, হেক্সায়, তাহলে হেক্সায় চাপ দিয়ে নিলাম। এখানে যা আছে তা উঠাও, 2521। ও আগেই বলে নেই, এখানে কিন্তু পয়েন্ট কিন্তু আসবে না। এখন আমরা কি করব, সমান দিব। যখন সমান দিব তখন সংখ্যাটা হেক্সায় চলে আসছে। এখন এটা বের করতে হবে কি ডেসিমেল, তাহলে ডেসিমেলে যদি আমরা চাপ দেই তাহলে কত আসছে 9505। এই অবস্থায় আমরা কি করব, নরমাল মোডে যাব। নরমাল মোডে কিভাবে যাব, এই যে মোডে চাপ দিব, এখানে কি আছে 1 এ আমরা চাপ দিলেই তাহলে সেটা নরমাল মোডে চলে আসবে। এখন আমরা অ্যান্সারে চাপ দিব, সমান দিব, ভাগ করব কত দিয়ে, 16 দিয়ে। 16 যেহেতু পয়েন্টের পর 2 ঘর, তাহলে পাওয়ার দিব কত 2, তাহলে দাও সমান। অ্যান্সার চলে আসছে। সরি, এখানে এখনো অ্যান্সারটা আসে নাই, তাহলে এস দিতে চাপ দিব। যদি এস দিতে চাপ দেয় তাহলে অ্যান্সার কত আসবে 37.1289। মানে অনেকগুলো সংখ্যা আসছে। দেখো যেহেতু আমি 2 ঘর নিব, তাহলে পয়েন্টের পর 2 ঘর লিখলে হবে। দেখো আমার সাথে অ্যান্সারটা মিলছে কিনা, 37.12। ধন্যবাদ সবাইকে।